এখানে দেয়া আছে এটা এটা ইনডেফিনিট ইন্টিজার, এটা মেথড অফ সাবস্টিটিউশন, এইভাবে করতে হবে। এখানে দেয়া আছে ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx, এই ইন্টিগ্রেশন করতে হবে। এটা মোটামুটি একটু চিন্তা ভাবনা করলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি করব, tan 5x নিয়ে একটু চিন্তা করব। tan 5x সমান tan 5x, হ্যাঁ, ইকুয়াল টু, এখানে লিখতে পারি, দেখো এখানে 2x এবং 3x আছে, এটাকে আমি এই এভাবে ভাঙতে পারি, 2x 3x tan 3x 2x, তাই তো? কি ভাঙতে পারি, কি হবে এটা, এখানে লিখো tan 3x প্লাস, এটাকে কি করতে পারি, tan এর ফর্মুলায় করতে পারি, tan 2x by 1 minus tan 3x tan 2x, তাই তো? এই তাহলে tan 5x ইকুয়াল টু এটা, এইটাকে আমি, আর এখানে আছে tan 5x, এইটাকে আমি কোনাকুনি গুণ করতে পারি, কি হবে, কোনাকুনি গুণ করলে tan 5x minus tan 2x tan 3x tan 5x, তাই তো? ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু হবে tan 3x প্লাস tan 2x, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? ও বাবা, হয়নি হয়নি হয়নি, ইকুয়াল টু tan 3x প্লাস tan 2x, তাই তো? তাহলে এখানে কি হবে, দেখো এইটা আমি বের করব, tan 2x tan 3x tan 5x, এটাকে কি বের করব, তাহলে কি হবে, tan tan 2x tan 3x tan 5x ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু হবে tan 5x, তাই তো? tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x, ঠিক আছে? এই হলো, তাহলে এই tan 2x tan 3x tan 5x, এইখানে আমি এইটা বসাতে পারি, তাই তো? তাহলে কি হবে, ইন্টিগ্রেশন সলিউশন, আগে দেখো আরম্ভ করছি যখন একটু করে, সলিউশন ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু ইমপ্লাইজ ইন্টিগ্রেশন, এইটাকে লিখতে পারি tan 5x minus tan 3x minus tan 2x, ঠিক আছে, ইনটু dx, দেখো ঠিক আছে? এবারে তুমি আলাদা আলাদা করে নাও, পার্ট পার্ট করে নাও, ইন্টিগ্রেশন tan 5x dx minus integration tan 3x dx
ইন্টিগ্রেশন tan 2x dx, তাই তো? দেখো এইটাকে তুমি ফর্মুলা মনে আছে কি নেই অত চিন্তা করতে হবে না, তুমি এটাকে ভেঙে নাও, বুঝলে? ইন্টিগ্রেশন একটা কি করবে, sin 5x by cos 5x dx, দেখা যাচ্ছে তো, দেখি, মাইনাস ইন্টিগ্রেশন sin 3x cos 3x dx মাইনাস ইন্টিগ্রেশন sin 2x by cos 2x dx, তাই তো? এইবারে কি করে, আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করি। এখানে cos 5x, তাই তো? cos 5x ইকুয়াল টু z অন ধরি, তাই তো? z অন ধরি, z অন, z, ওহো, z অন, ঠিক আছে? তাহলে এটার কি হবে, দুই দিকে ডেরিভেটিভ করলে কি হবে, ডেরিভেটিভ করলে মাইনাস 5 sin 5x, তাই তো? ইনটু dx ইকুয়াল টু dz1, ঠিক আছে? তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এখানে কি হলো, sin 5x dx ইকুয়াল টু dz sin 5x dx equal to minus dz1 by কত, 5, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা কি হবে, ইন্টিগ্রেশন, তাহলে এখানে আমি লিখব এইটা, তাই তো? মাইনাস dz1 বাই z1, তাই তো? ঠিক আছে, এই পর্যন্ত থাক। তারপরে আমি cos 3x equal to z2, cos 3x equal to z2, z2, তাহলে এখানে কি হবে, মাইনাস 3 sin 3x into dx equal to dz2, তাহলে sin 3x dx equal to dz2 by minus 3, ঠিক আছে? তাহলে এইখানে আমি কি লিখব, মাইনাস, এখানে লিখব মাইনাস dz2 by 3, তাই তো? তারপরে এইটা কি লিখব, ডাইরেক্ট করা যাবে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, বুঝলেন? এই করে, হ্যাঁ, যখন প্রেসার চাপে থাকবে তখন কিন্তু ভুল
হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে মাইনাস আমি cos এইটা ভুল হয়ে গেল, হ্যাঁ, বাই ফাইভ জেড ওয়ান এখানে থ্রি জেড টু, ঠিক আছে, থ্রি জেড টু এটা বসালাম। এটা কিন্তু ওই কারণ cos 5x z1 ধরেছিলাম, এটা বসালাম, হ্যাঁ। তারপরে cos 3x z2 ধরেছিলাম, এটা বসালাম। তারপরে কি হচ্ছে cos 2x কত, cos 2x z3 ধরি, তাহলে মাইনাস 2 sin 2x dx dz3 হলো। তাহলে কি হবে sin 2x dx dz3 by minus 2। তাহলে এখানে কি লিখবো, ইন্টিগ্রেশন মাইনাস, ভিতরে মাইনাস থাকে, মাইনাস dz3 by টু z3, তাই তো, এই হলো। তাহলে এটা কি হবে, এটা বাইরে নিয়ে এসো, দেখা যাচ্ছে তো, দেখি আবার না আর লেখা যাবে না, মুছে দাও, কেন মুছো, তাহলে কি হলো, কি হলো এখানে ইকুয়াল টু মাইনাস 1/5 ইন্টিগ্রেশন dz 1/z1, এখানে মাইনাস মাইনাস এর প্লাস 1/3 ইন্টিগ্রেশন 1/3, এখানে দেখো বাইরে নিয়ে এসো, তাহলে dz2 by z2, ঠিক আছে, প্লাস এখানেও প্লাস হবে, মাইনাস মাইনাস এর প্লাস, কারণ 1/2 করো, ইন্টিগ্রেশন dz3 by z3, z3 ইকুয়াল টু কি হবে, মাইনাস 1/5 log z1, তাই তো, প্লাস 1/3 log z2 প্লাস 1/2 log z3, তাহলে কি হবে, ইকুয়াল টু মাইনাস 1/5 log z3 কি ধরেছিলাম আমি, z1 টা কি ধরেছিলাম log 5x, তাই তো, না cos x, log এখানে cos 5x প্লাস 1/3 log z2 কি ধরেছিলাম cos 3x, cos 3x plus 1/2 log plus c, এখানে লেখো ভুল হয়েছে, log
cos 2x plus c, তাহলে অ্যানসারটা কি হলো -1/5 log cos 5x plus 1/3 log cos 3x plus 1/2 log cos 2x plus c, তাই তো অ্যানসার। ইন্টারেস্টিং প্রবলেম একটা। এই ধরনের প্রবলেম এলে যদি অন্যভাবেও সাজানো থাকে তাহলে তোমরা সহজেই করতে পারো। ধরো এখানে আছে tan x tan 2x, এখানে আছে tan 3x, তাহলে ওই একই রকম ভাবে এখানে tan 3x ধরে নেবে, হ্যাঁ, ধরে নিয়ে ওখানে ওইভাবে ভাঙবে, ভাঙলে একই রকম ভাবে পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।